নমস্কার। শাক্ত কবি বা সাধকেরা যে মায়ের সাধনায় বা আরাধনায় তারা সিদ্ধি লাভ করেছিলেন, আজ সেই রকমই একটা মায়ের মন্দিরে আমরা এসে হাজির হয়েছি। সেই মায়ের মহিমার কথা, মাহাত্ম্যের কথা এবং তার যদি কোনো লোককথা আছে সেই লোককথাকে আপনাদের সামনে তুলে ধরবো। এই মন্দিরের কিছু বিশেষত্ব আছে, সেগুলোকেও আমরা তুলে ধরবো। আমাদের সাথে এখানকার ভক্তবৃন্দ, পুরোহিত এবং একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, তিনি পুরো ব্যাপারটাকে আমাদেরকে আজকে সামনে তুলে ধরবে এই মন্দিরের সামনে। প্রথমেই কাকু আপনার নামটা একবার বলুন। আমার নাম আছে বাসুদেব নন্দন সরকার, আমি কালচারাল কমিটির প্রেসিডেন্ট। আচ্ছা, এই মন্দিরের যদি স্থাপত্যকাল বা নির্মাণকালটার ব্যাপারটাতে যদি একটু এই মন্দিরে বা বহু পূর্বপুরুষ থেকে শুনে আসছি আমরা, এর স্থাপত্যকাল কবে থেকে তার কোনো ইতিহাস নেই। তবে আমরা পূর্বমুখ থেকে শুনে আসছি যে আমাদের গ্রাম ছিল, ওই গ্রামের পূর্ব দিকে মা এখানে থাকতেন এবং উনি তখন গ্রামের বিশিষ্ট এক ভক্তকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমি এখানে আছি, তোরা এখানে আয়। তখন সমস্ত গ্রামবাসী মাকে আকর্ষণ করে এখানে আসে এবং ইনি আমাদের পাশানি মা। ইনি মূর্তি নয়, আমাদের গ্রামে কোনো মূর্তি প্রতিমা হয় না, গ্রামে কোনো বাড়িতেও মূর্তির ক্যালেন্ডার নেই। সমস্ত গ্রামবাসী আমরা এই উনাই মায়ের ভক্তে, পাশানি মায়ের ভক্তে থাকি। আর একটা বৈশিষ্ট্য আছে যেটা কোথাও দেখা যায় না, এই আমাদের গ্রামে 3 মাস, ভাদ্র, চৈত্র, পৌষ মাস 3 দিন পরমান্ন ভোগ হয়। সমস্ত গ্রামের এই বাচ্চারা এই যে সেই পরমান্ন প্রসাদ খায়, ঘন্টা বাজিয়ে, সে একটা দেখার মতো জিনিস হয়। আর এমনি গ্রামে যেটা মা কালী পুজো, সমস্ত গ্রামবাসী এখানে জমায়েত হয়, এর মেলা হয়, দোকানপাটে প্রচুর বসে। আর অষ্টপ্রহরটা এখানেই হয়। আমাদের গ্রামে অষ্টপ্রহরের বিরাট নাম আছে, 30 থেকে 40টা হরিনামা দল কীর্তন হয় এখানে এবং প্রচুর দোকানপাট আসে। সমস্ত গ্রামবাসী এই পাশানি মায়ের ভক্ত, সবাই আমরা এখানে আমরা আশীর্বাদ নিই আর কি। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দিরের কি কোনো লোককথা রয়েছে? একটা জিনিস শোনা যায় যে আমাদের এখানে আগে ছিল, এখন পর্যন্ত পঞ্জিকাতে উল্লেখ আছে যে 27শে চৈত্র সাধু মেলা, এখনও পঞ্জিকাতে উল্লেখ আছে। তো আগে এখানে সাধু মেলা হতো, গোটা ভারতবর্ষের সাধু এখানে আসতো, হ্যাঁ, এবং বিশাল আমরা এখন পঞ্জিকাতে চৈত্র মাসে সপ্তমী তিথিতে পঞ্জিকাতে উল্লেখ আছে এখনও। তা সাধু মেলাটা এখন হয় না। সেই ওই যে পাশে দেখছেন একটা মন্দির আছে, দেখতে পাচ্ছেন ওইটা, হ্যাঁ, ওইটা নিয়ে শোনা যায় যে এখানে কল্হণমণির জন্মস্থান ছিল। মানে কল্হণমণি ভারতবর্ষে 2 জন, একজন ছিল কাশ্মীরে, তিনি আলাদা, আর এই এক কল্হণমণি। তা ওইটাই ওনার সেই কল্হণমণির আর কি। আচ্ছা, ওই যে মন্দিরের যে চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে মন্দিরের চূড়া, ওখানে কল্লোলমণির সমাধি ছিল এবং তার স্মৃতির উদ্দেশ্যে এখানে সাধু মেলাটা হতো। এখানকার পুরোহিত তারা কিছু বলার জন্যই ঠাকুর মন্দিরের ব্যাপারে। ঠাকুরমশাই একটু বলুন ঠাকুর মায়ের ব্যাপারে। আমার নাম চিত্তরঞ্জন চক্রবর্তী, আমি এই গ্রাম্য দেবী পাশানবর্তী কালীর নিত্য পুরোহিত। এখানে পুজো এবং অন্য প্রতিদিন পায়সান্ন ভোগ হয়। অনেক দূর দূর গ্রাম থেকে এখানে পুজো করাতে আসে। আর বছর দিন গোটা গ্রাম মিলে এখানে খুব ধুম মহাসমারোহে পুজো পাঠ হয়। আমি ক্যামেরাম্যান দেবুকে একবার বলবো, একবার মাকে একবার কাছে থেকে দেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পুরোহিত মশাই এবং আমার এই কাকুকে, যারা আমাকে এই তথ্যটা প্রদান করতে সাহায্য করেছে। আমি মায়ের কাছে প্রার্থনা করব, কামনা করব যে যেন মা সবার উপর কৃপা তার বজায় রাখে এবং তাদের স্বাস্থ্য যেন সবারই ভালো রাখে। ধন্যবাদ। এই বলে ভিডিওটা এখানে স্টপ করছি। একবার ভবের বোঝা দূরে ফেলে আই সকলে নাচি গাই।